আমাদের হাসনাবাদের, ঢাকার হাসনাবাদের আওয়াল ভূঁইয়া, ওনার আর একটা কোশ্চেন হলো, আগের আলোচনায় শুনলাম যে নাম পদের যে ফতোয়া আমাদের উপমহাদেশে আছে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রপার নাউনের অনুবাদ হয় না, নাম পদের অনুবাদ হয় না। নাম পদ যা আছে তাই রহিম রহিম, করিম করিম, মহাদেব মহাদেব, ব্রহ্মা ব্রহ্মা এবং আল্লাহ আল্লাহ। এই নাম পদের অনুবাদ হয় না। আবার আপনি বললেন যে নাম পদের তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যেই শতকরা 90% রহস্য নিহিত থাকে। জিনিসটা তো বুঝলাম না। তাহলে আল্লাহ একটা নাম পদ, এই নাম পদ বিষয়ে আপনার কাছে জানতে চাই, এইটার অনুবাদ হবে কি না, এটার অর্থ কি, কিভাবে এটা উদ্ভব হলো, জিনিসটা কি, এইটা ছিল তার প্রশ্ন। আপনারা যারা এখানে আছেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, এরা অবশ্যই জানেন তাফসীরে কাশফ যারা করছেন, কাশফের ভিতরে আল্লাহ শব্দের উৎপত্তি বিষয়ে আলোচনা করা। সেই আলোচনায় আমরা পেয়েছি যে সেখানে এই কাশফের বর্ণনা অনুযায়ী আছে আল্লাহ শব্দটা বিবর্তনের মাধ্যমে এসেছে। প্রথমে ছিল এটা আল্লাহ, পরে হয়েছে আল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ, বা আরো 2-3 ভাব পিছন থেকে উনি বর্ণনা করেছেন। শব্দটা এইভাবে ছিল না। আর আমরা এখন পর্যন্ত যেটা পাই, এইটা হিব্রু দেবতা এল ছিল, ইএল, এল। এই এল দেবতা তখন সবার পূজনীয় দেবতা ছিল। এল দেবতা থেকে এলিয়া, এলো, ইঞ্জিলের ভিতরে এসছে। যখন গল্প তো হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শুলে বিদ্ধ করা হয়, তখন হযরত ঈসা নবী বা ঈসা আলাইহিস সালামের শেষ বক্তব্যটা ছিল এলো এলো মা সাবাক্তানি, হিব্রু ভাষায়। বাংলা অর্থ হলো হে প্রভু আমাকে একা ফেলে যেও না বা ছেড়ে যেও না, এখন আমাকে উদ্ধার করো, আমাকে একা ছেড়ে যেও না। এই ইঞ্জিলে আছে। তাহলে এল দেবতা হলো এলিয়া, তারপরে এলো, এরপরে হলো আল্লাহ, এরপরে হলো, এটা হলো একটা আল্লাহ শব্দের উদ্ভব। আর একটা আছে আল্লাহ শব্দের উদ্ভব, এই শব্দটা কোরআন মাজিদে আছে, একটা একাধিক আয়াতে আছে। তাদের দেবতা ছিল, দেবী ছিল, অর্থাৎ লাত দেবী, লাত মানা তার উজ্জায় 3 জন দেব দেবী ছিল। এই লাত শব্দটার পূর্বে আল শব্দটা যুক্ত করে আল্লাহ, এইটাকে আবার সন্ধি করে আল্লাহ। দ্বিতীয় উদ্ভব গেল। তৃতীয় আরেকটা উদ্ভব হলো, আসলে এই শব্দটা আমাদের ভারতীয় উপমহাদেশের ইলা থেকে নেওয়া। এখনো ভারতীয় ইলা শব্দের অর্থ হলো জল, সংস্কৃত ভাষার ইলা। এই আরবীয় যে পুরাণ, মানে আরাবিয়ান মিথোলজি যেটা বলে, আরব্য পুরাণ, এই আরব্য পুরাণের অধিকাংশ শব্দ, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, আমাদের ভারতবর্ষীয় পুরাণ থেকে নেওয়া হয়েছে অনেক শব্দ। যেমন আমি যদি বলি যে আমাদের ভারতীয় পুরাণ, আমরা আল্লাহতে আছি, আল্লাহতেই থাকবো। ভারতীয় পুরাণে, ভারতীয় পুরাণ, শুধু ভারত বললে এখন বর্তমান ভারত হয়ে থাকে। আমি এর আগে বাং শব্দটা যুক্ত করেছি। বাং ভারত, ইংলিশ হলো বাং ইন্ডিয়ান, বাং ভারতীয়, বাং ইন্ডিয়ান।
তাহলে বাংলাদেশ এবং ভারত একসঙ্গে বোঝানো যায়। এই শব্দটা 100% গোলন্দাজির আবিষ্কার, পৃথিবীর কেউ আবিষ্কার করেনি ভারত শব্দটা। এই কারণে আবিষ্কার করা লাগছে, ভারতীয় পুরাণ যতগুলো আছে উইথ বেদ, রামায়ণ, মহাভারত, আগম, নিগম, এই মহাগ্রন্থগুলো তৎকালীন ভারতবর্ষে রচিত। তৎকালীন ভারতবর্ষ বলতে গেলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তৎকালীন বার্মা, এখনকার মায়ানমার, ভুটান, নেপাল ইনক্লুডেড ছিল। অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতের মধ্যে এগুলো অবস্থিত ছিল, নির্মিত। তার মধ্যে ভারতে বর্তমানেও রাষ্ট্রভাষা 22টা। ভারতবর্ষের বিশাল অঞ্চল না, রাষ্ট্রভাষা 22টা, সরকারি ভাষা। আমাদের এখানে সরকারি ভাষা কয়টা? হয়তো বাংলা, ইংরেজি আর 2-1টা হতে পারে। বাংলাদেশের সরকারি ভাষা, এই ভারতে 22টা সরকারি ভাষার ভিতরে বাংলা ভাষা একটা। বাংলা ভাষার পূর্বে ছিল সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষার এলাকাটা ছিল বর্তমান পশ্চিমবঙ্গ, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ, আরাকান, আসাম, এই গোটা জায়গা বাংলা ভাষাভাষী। এর পূর্ব ভাষা ছিল সংস্কৃত। এই পুরাণগুলো এবং বেদ, মহাভারত, রামায়ণ এখানে লেখা। আমাদের গবেষণায় উঠে এসছে, আমার বইগুলোর ভিতরে পাবেন, ম্যাক্সিমাম পুরাণ বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ, যশোর, দিনাজপুর, বর্তমান যে রাখাইন, ওই যে রোহিঙ্গাদের যে তাড়ালো রাখাইন, এটার পূর্ব নাম ছিল আরাকান, আসাম, এই অঞ্চলের ভিতরে এই পুরাণগুলো লেখা। এখন ভাগে বাংলাদেশ ভাগ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে কিছু পড়ছে, তারপরে আরাকানে কিছু পড়ছে। এই টোটালটাকে বোঝাতে গেলে ভারত শব্দটা লাগে, ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত শব্দটাকে জুড়ে দেওয়া লাগে। তো এইটা হলো বাং ইন্ডিয়ান মিথোলজি, মানে বাং ভারতীয় পুরাণ। এই শব্দটা আমরা আবিষ্কার করেছি বাংলাদেশকে ইনক্লুড করার জন্য। না হলে বহির্বিশ্ব কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ান মিথোলজি নামে চেনে, ইন্ডিয়ান মিথোলজি। তো ইন্ডিয়ান মিথোলজি বলতে গেলে বর্তমান ভারত হয়ে যায়, কিন্তু পুরাণগুলো তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় লেখা। বুঝাইছে না? হ্যাঁ, বুঝাইছে না? এই কারণে আমরা বাং ভারতীয় পুরাণ বা বাং ইন্ডিয়ান মিথোলজি বলতে বাধ্য হয়েছি। তো বাং ইন্ডিয়ান মিথোলজির মধ্যে একটা চরিত্র আছে স্কন্দ। এই স্কন্দটা মধ্যপ্রাচ্যে গিয়ে হয়েছে এস্কান্দার, এস্কান্দার হয়েছে সেকান্দার, সেকান্দার গ্রিক মিথোলজিতে জয় হয়েছে আলেকজান্ডার, আলেকজান্ডার হয়ে এখন ইংরেজি ভাষায় আমার দেশে আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার 1, আলেকজান্ডার 2, আলেকজান্ডার 10 পর্যন্ত এখন আছে। এখন কোনটা আমাদের স্কন্দ বুঝার বিষয়। আবার আমাদের ভারতীয় পুরাণের একটা চরিত্র আছে, সেটা হলো ভালো করে বোঝেন, সেটা হলো কৃষ্ণ, মহাভারতের নায়ক। কৃষ্ণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, মহাভারতের কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণ, মহাভারতের নায়ক। এই কৃষ্ণ এখান থেকে গিয়ে গ্রিক মিথোলজিতে হয়েছে। তাদের গ্রিক যে অ্যালফাবেট আছে, বর্ণমালা আছে, সেই মিথোলজি অনুযায়ী হয়েছে খ্রিস্ট, যিশু। এখানে কৃষ্ণ, ভারতের কৃষ্ণ, গ্রিসে যা হয়েছে খ্রিস্ট, খ্রিস্ট। এই বানানটা তারা ওইভাবে লেখল, খ্রিস্ট। তারপরে হলো যিশু খ্রিস্ট, তারপরে হলো জিসাস। জিসাস, জিসাসটা কোরআনে যখন ঢুকলো হয়ে গেল ঈসা। কেমন হলো? আমাদের এই চরিত্রগুলো তারা নিতেছে। Thanks for watching. Lots of